করে দিয়েছেন, যে প্রান্ত পারভেজকে হুঁশিয়ারি দিয়েছেন, তার পরিবারকে তিনি গুম করে দিয়েছেন বর্তমান ডিজিটাল বাংলাদেশে। এটা আসলেই কল্পনাতীত। আজকে আপনারা যে যেখান থেকে এসেছেন দূর দূরান্ত থেকে, আমি বন্যা থানা বিএনএডিসির সভাপতির পক্ষ থেকে বলছি, আসলে নিয়ত এটা আমাদের জন্য খুব নিন্দনীয় বিষয়। তাই আমরা আশাবাদ ব্যক্ত করছি আজকে মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অর্থ মিরপুর প্রেস ক্লাবের সবাই এখানে উপস্থিত আছেন। আমরা আশা করব আমরা বন্যা থানা যাত্রাবাড়ি থানা যারা আছি সর্বাত্মক সাহায্য সহযোগিতা প্রদান করবো। নিউজ কাভারেজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে লিখিতভাবে আপনার বরাবর অভিযোগ দিবেন এবং এই প্রান্ত পারভেজের পরিবারকে সুষ্ঠুভাবে আমাদের আওতায় রাখতে হবে। তাদের বিন্দু মাত্র যাতে কোনো ক্ষতি না হয়। আজকে গণমাধ্যম কর্মীদের পাশে এসে দাঁড়াবে, এটাই সর্বোচ্চ। দলমত নির্বিশেষে কেউ কোনো কোন দলের সৃষ্টি না করে একে অপরের সহযোগের ভার বিষয় থেকে আমরা এই সাংবাদিককে সুষ্ঠুভাবে সেটাকে আরো সোচ্চার হয়ে সুষ্ঠু বস্তুনিষ্ঠ তথ্য অনুসন্ধান করে নিউজ কাভারেজ করতে পারে, তাকে সেই শক্তি আমরা যোগাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রনি ভাইকে। এবার প্রান্ত পারভেজের আজকের যে প্রতিবাদ এবং মিছিলের গুরুত্বপূর্ণ প্রতিবাদী বক্তৃতা নিয়ে আসছেন আপনাদের সুপরিচিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি তারেক ভাই, মফস্বল বার্তার সম্মানিত সম্পাদক এবং মিরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি। আমি ভাইকে অনুরোধ করছি তার আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের এক সাংবাদিক ভাই, সে দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে, প্রান্ত পারভেজ। এখন যদিও সে বাংলা টিভিতে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মফস্বল বার্তা পত্রিকায় আমরা নিউজ করেছি এবং দেশ নিউজ টিভিতেও নিউজ করেছি যে শীর্ষ সন্ত্রাসী সে তাকে হুমকি দিয়েছে। কেন হুমকি দিয়েছে সেই বিষয়টি আমি একটু খোলাসা করব। একজন সাংবাদিক, তার কাজটা কি? সে স্বচ্ছতার সহিত নিউজ প্রচার করা, এটাই হলো তার কাজ। এবং সে প্রান্ত পারভেজ একটি নিউজ কাভার দিয়েছিল মিরপুর পল্লবীর অটোরিকশা এটা সিন্ডিকেটের বিরুদ্ধে একটি নিউজ কাভার দিয়েছিল। সেখানে ওই নিউজটা আমিও কাভার দিয়েছিলাম, কিন্তু এই প্রান্ত পারভেজকে তারা এই শীর্ষ সন্ত্রাসী এবং মিরপুরের যারা অটোরিকশার চাঁদাবাজি করত, আড্ডু থেকে আরম্ভ করে আরো কিছু ওখানের গ্যাং লিডার রয়েছে, তারাই মূলত এই গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে। যারা ঈদের আগের দিন ঘটনা হওয়ার আগে পরে তারা আবার একটি মামলা করে প্রান্ত পারভেজের নামে। আসলে কিভাবে আমি বলবো, প্রশাসন তাদের গাফিলতির কারণে আজকে আমাদের এই সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। যখন পল্লবী থানা ওসি সাহেব জানলো যে একজন সাংবাদিক এইভাবে নিউজ কাভার দিতে গিয়ে তাকে ওখানে হয়রানি করেছে এবং তাকে আঘাত করেছে, তখন সে বলল যে হ্যাঁ মামলা হবে, কিন্তু তারাও মামলা করবে। তাহলে চিন্তা করেন, এখানের সাংবাদিকের গায়ে হাত তুলেছে, সেখানে পল্লবী থানার ওসি সাহেব বলে যে এই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের তারাও তার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবে। তাহলে প্রশাসন কোথায় রয়েছে? এটাও ভাবা উচিত। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিরপুরের ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, তার নলেজে রয়েছে যে সাংবাদিকের এই মামলার বিষয়টি, কিন্তু পল্লবী থানার ওসি সাহেব কি করলেন? সেই আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেফতারি করতে পারলেন না। তাহলে আমরা কি বুঝি যে এই প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তারাই এই শীর্ষ সন্ত্রাসী, এই কিশোর গ্যাং এদেরকে পালন করে তারাই।
নচেত কেন এখন পর্যন্ত একজন সাংবাদিকের গায়ে হাত তুলেছে, তারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারই করতে পারলো না? আমরা কি মনে করব, প্রশাসন কেন নীরব রয়েছে? যেখানে একজন শিশু সন্ত্রাসী তাকে ফোন করে হুমকি দিচ্ছে, তার বাচ্চাকে তুলে নিয়ে যাবে, তার ফ্যামিলিকে তুলে নিয়ে যাবে, তারপরে তারা কেন চুপ রয়েছে? আমি মিরপুর প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলবো, যদি এটা প্রতিকার না নেওয়া হয়, আমরা তীব্র প্রতিবাদ তুলে ধরব। সাংবাদিক কখনোই স্বচ্ছভাবে আমরা নিউজ কভার দেওয়ার জন্য চেষ্টা করে থাকি, তাহলে কেন প্রশাসন আমাদের প্রতি কেন নজর দিবে না? এটাই উচিত। মিরপুরের যে ডিসিপি সাহেবকে আমি অনুরোধ জানাবো যে পল্লবীতে যেরকম মাদক ব্যবসা, তারপর এই কিশোর গ্যাং এই চরমভাবে বিরাজ করছে, এই ওসি সাহেব আসার পর থেকে এখন পর্যন্ত একটা কোনো অকারণ সেইভাবে তুলে করতে পারেনি, বুঝতে পারেনি। তো এদের কাছে এই শিশু সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সদস্য কারা, এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি মিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে খুব অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সাংবাদিকের পাশে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম।